করে যাবে। তাহলে চলো তাদের যুক্তির মাধ্যমে কোনটি ঠিক হয় তা আমরা দেখে আসি। আমি প্রথমেই পক্ষ দলের প্রতিযোগী সামি সরকারকে আহ্বান জানাচ্ছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, এটি আমাদের বাস্তবতা। আমরা শুধু দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্নই দেখবো না, আমরা শুধু জাগরণের কথাই বলবো না, আমরাই করবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ধন্যবাদ সকলকে। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রতিযোগী আনিকাকে তার দৃষ্টিভঙ্গি উপস্থাপনের জন্য। দুর্নীতিমুক্ত বাংলাদেশ শুনতে যতটা সুন্দর, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। সবাই দুর্নীতির বিরুদ্ধে, যতক্ষণ না নিজেদের লাভ হচ্ছে। নিজেদের একটি কাজ আটকে গেলে সবাই নিয়ম ভাঙার শর্টকাট খুঁজে। তাহলে দুর্নীতিমুক্ত দেশ আসবে কিভাবে? মুখে সততার কথা বললেই দুর্নীতি বন্ধ হয়ে যায় না, কাজে প্রমাণ দরকার, যা এখনো দেখা যায়নি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। এ পর্যায়ে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের প্রতিযোগী রজত শাহকে তার দৃষ্টিভঙ্গি উপস্থাপনের জন্য। সূত্র যখন সঠিক থাকে, রেজাল্ট যখন আসবে, দুর্নীতি এই কালো মেঘে রোদ ডুবে আসবে। মাইনা মনিটর, আমার বিপক্ষ দলের বন্ধুর কথা মনে হচ্ছে, আমার মনে হচ্ছিল আমি একদিন তামিল সিনেমার ভিলেনের ডায়লগ শুনছি। আমি দুর্নীতিকে নাকি অন্ধকার থেকে আমার ভয় দেখাচ্ছে। আপনি যেটাকে অসম্ভব বলছেন, বিজ্ঞান সেটাকে প্রসেস ইন প্রগ্রেস বলে। মায়ের সাথে বিপক্ষ দলের বন্ধু বলছে যে আমাদের বিভিন্ন কার্যক্রমে আমাদের ঘুষ খেতে হচ্ছে। আমরা এক কথায় মেনে নেই এটা কোনো বাস্তবতার সবক করে না, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি হচ্ছে স্বাভাবিক বা গাণিতিক সমস্যা। যেমনি পরীক্ষা হলে বসে যখন অঙ্কটা করা সম্ভব নয়, কারণ ক্যালকুলেটর তো নেই। বন্ধু, ক্যালকুলেটর পকেট না থাকলে যেমন অঙ্ক হয় না তেমনি প্রযুক্তি হয় না। তাই মাইনা মনিটর সিনেমার পর্দার মতো তালি না দিয়ে যুক্তি পাল্লা মেপে দেখুন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কোনো আদার স্বপ্ন নয়, এটি গাণিতিক সমস্যা। ধন্যবাদ সবাইকে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের বিতর্কে সানিয়া নূরকে তার বক্তব্য প্রদান করার জন্য। আমার প্রতিপক্ষ বন্ধু যখন বলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আজ বাস্তবতা, তখন আমার কেবল হাসি পায়। কারণ যেই দেশে একটি মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার জন্ম সনদ পেতেই ঘুষ লাগে এবং জীবনের শেষ যাত্রায় এসে মৃত্যু সনদ পেতেও পকেটে গরম দেখাতে হয়, সেই দেশের দুর্নীতিকে বাস্তবতা বলাটা আসলে মানসিক ব্যাধি ছাড়া আর কিছুই নয়। মাননীয় মডারেটর, বাস্তবতাকে স্বীকার করুন যে সরকারি কর্মকর্তার বেতন দিয়ে মাসে 15 দিন চলে না, সে বাকি 15 দিনগুলি চলার জন্য দুর্নীতির আশ্রয় নিতে বাধ্য হয়। কাঠামোগত এই দারিদ্রতা এবং অর্থনৈতিক বৈষম্যকে জিয়ে রেখে দুর্নীতিকে বাস্তবতা বলা মানে হচ্ছে ক্ষুধার্ত মানুষকে নীতি বাক্য শোনানো। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের উপস্থাপক শাহরিয়ার জয়কে তার দৃষ্টিভঙ্গি উপস্থাপনের জন্য। অন্যায়ের আধার ভেঙে জ্বলে উঠুক আলোর দেশ, দুর্নীতিহীন স্বপ্ন নয়, বাংলা আজ বাস্তবের আবেশ। এই বিশ্বাস নিয়ে আমি বলছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্বপ্ন নয়, এটা বাস্তবতা। বাস্তবতা প্রমাণ করতে আবেগ নয়, প্রয়োজন উদাহরণের। আর বাংলাদেশ সেই উদাহরণে আজ ভরপুর। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন জন্ম নিবন্ধন করতে ঘুষ দিতে হচ্ছে, কিন্তু আজ অনলাইন সেবা চালু হওয়ার ফলে মানুষ নিজেই সেই কাজ করছে, ঘুষের দরজা বন্ধ হয়ে গেছে। একটি বাস্তব উদাহরণ। দুর্নীতি দমন কমিশন দুদক এখন আর নীরব নয়, তারা একটি দুর্নীতির বিরুদ্ধে শক্ত বার্তা। আইনের আওতায় সবাই আসছে, এটি পরিবর্তনের চিহ্ন। প্রতিপক্ষ বলবে দুর্নীতি গভীরে পতিত, আমি বলবো অন্ধকার যতই গভীর হোক